বিয়াস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে একটি এলইডি লাইট দেখতে পাচ্ছেন। মূলত এটা কাস্টমার একটা এলইডি লাইট। এই এলইডি লাইটটি ঘন ঘন কিন্তু নষ্ট হয়ে যায়, বা কিছুদিন আগে কিনেছে, নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা এই এসি লাইটটাকে ডিসি লাইটে রূপান্তরিত করব। ঠিক আছে, বাড়িতে যদি নষ্ট মোবাইলের চার্জার থাকে, এগুলো না ফেলে দিয়ে এই কাজগুলো করতে পারেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। সর্বপ্রথম আমরা এখান থেকে খুলে নেব আমাদের যে লাইটটা আছে, এই যে এখানে পেস্টিং করা আছে, পেস্টিংটা সুন্দর করে খুলে নেব। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, শেয়ার অবশ্যই করবেন। আপনারা অনেকে কমেন্ট করেন যে রবিল ভাই আপনার ভিডিওগুলো পাই না, কাছে পাই না। পাবেন কি করে ভাই? একটা যদি ভালো মতো লাইক কমেন্ট না করেন, তাহলে কখনো আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো সহজে কিন্তু পাবেন না। অতএব লাইক কমেন্ট শেয়ার কিন্তু থাকতেই হবে। একবার সহজ পদ্ধতিতে আপনাদেরকে কাজটা দেখাবো, একবারে সহজ। তো আমরা এটা খুলে নিলাম। আর এই যে এখান থেকে লাইটটি, সার্কিটটা আউট করে দিব। সার্কিটটা আউট করলাম। এর জন্য আমরা কি করব, একটা লাইট নিয়ে নিয়েছি, ডিসি লাইট, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা আমরা হলো, এটা কি বলেন তো, মোবাইলের চার্জার। বাড়িতে অনেক সময় নষ্ট মোবাইলের চার্জার থাকে না, এই নষ্ট মোবাইলের চার্জার গুলো ফেলবেন না। আমি আপনাদেরকে সব সময় বলি, আমার যখন রবিল 017 টিভি ছিল তখন থেকে আমি বলি আপনাদেরকে যে নষ্ট জিনিস কখনো ফেলে দিবেন না, কখন কোনটা কাজে দিবে আপনি নিজেও জানেন না। আমরা সুন্দর করে তারটা সোল্ডার করব। আর আপনাদেরকে বলি যে এই জায়গাতে এসি লাইনটাতে যে তারটা দিবেন, আপনারা একবারে চিকনটা দিবেন না। আপনারা অনেকে একবারে চিকনটা কিন্তু ব্যবহার করেন। তো আমরা এসি লাইনটি এখানে ইনস্টল করে দিলাম। দিয়ে আপনারা নির্দিষ্ট একটা মাপে তারটা কেটে নেবেন। কাটার পরে আপনারা এই লাইনটা হলো একবার স্টেপ বাই স্টেপ করবেন, জিনিসটা অনেক সুন্দর হবে। সেম টু সেম যেভাবে খুলেছিলেন সেভাবেই আবার ইনস্টল করে দিবেন এটা। আর এই জিনিসগুলো, আমার ভিডিওগুলো একটু লং হয়, বড় হয়, আপনারা দেখবেন, কন্টিনিউ করবেন। হ্যাঁ, আপনারা অধিকাংশ ভিডিও স্কিপ করেন, স্কিপ করেন না, দেখেন আমি কি করি, কি দেখাচ্ছি, বিষয়গুলো তো দেখা দরকার, তাই না? এন্ড ঘটনা হলো যে এটা কিন্তু অ্যালুমিনিয়াম। হ্যাঁ, যদি এভাবে সার্কিটটা দিয়ে দেন তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো আপনাদেরকে এটা প্রোটেকশন দিতে হবে। আর যদি পারেন এইরকম মিডিলে গ্লু গান আঠা দিয়ে আটকায় দিতে হবে, এই যে মিডিল পজিশন, যাতে এই বডিটা, এই এই যে পার্টসের বডিটা যেন এর সাথে শর্ট না হয়, এই জিনিসটা খেয়াল করবেন। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে লাইটটা আছে, এই লাইট এখানে ইনস্টল করে দেব এই জায়গাটাতে। এই যে এই জায়গাটাতে আমাদের লাইটটা ইনস্টল করে দেব। তো চলুন এখানে আমরা লাইটটা ইনস্টল করি। এই লাইটে হলো প্লাস মাইনাস আছে, আপনারা দেখে শুনে প্লাস মাইনাসটা সোল্ডার করে দিবেন। এই লাইটগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। তো আমরা এইখানে প্লাস লাইনটি দিয়ে দিলাম, ব্যাটারি সরি, লাইটের প্লাস লাইনটা দিয়ে দিলাম এবং মাইনাসটা দিয়ে দিলাম। ভুল করে ব্যাটারি ভুলে দিয়েছি, আসলে ব্যাটারি না, লাইট। তো এটা হলো আমরা নির্দিষ্ট পরিমাণ একটু কেটে নিব। হ্যাঁ, কেটে নিয়ে এইখানে আমরা, কাজ কিন্তু সহজ। হ্যাঁ, কাজ কিন্তু সহজ, কিন্তু একটু বুঝতে হবে বিষয়টা। মানে কাজ কিন্তু কোনো বিষয় না। আমরা একটু করে কেটে নিব। এই যে এই মানে চার্জারটা আছে, চার্জারের এই যে ক্যাপাসিটার মাইনাস এবং প্লাস, আমরা মাইনাসে মাইনাসটা সোল্ডার করে দেব এবং প্লাসে প্লাসটা সোল্ডার করে দেব। আমরা এটা কমপ্লিট করে দিলাম। এখন আমরা দেখবো আগে এটা জ্বলছে কিনা, তারপরে আমরা এটা ফিটিং করব। ঠিক আছে, আমরা এখন লাইনটা দিব। দেখুন লাইট আমাদের কিন্তু জ্বলছে। ঠিক আছে, তো এখন হলো আমরা এটাকে ফিটিং করি। আমরা একটু গ্লুগান আঠা, আর আপনাদেরকে যেটা বললাম অবশ্যই এই জিনিসটা খেয়াল করুন, বডির সাথে যেন এইটা, বডিটা এটার সাথে না যেন ঠেকে যায়। ঠিক আছে, তো আঠাটা শুকাবে। এখন আমরা লাইটটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে এখানে আপনার লাইটটা বসাই দিবেন। এখানে আপনারা চাইলে এখানে গ্লুগান আঠাও ব্যবহার করতে পারেন, সুপার গ্লু ব্যবহার করতে পারেন। আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেল। আর এইভাবে লাইট কখনো কিন্তু নষ্ট হবে না। তো আমরা একটু চেক আপ করে আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে জ্বলছে এবং কিরকম আলো হচ্ছে। তো আমরা এখন লাইনটা দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটাতে মোটামুটি ভালো আলো হচ্ছে। এভাবে যদি আপনারা করেন, আপনারা চাইলে এখানে একটা ডিসি লাইট সিস্টেমও কিন্তু করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।